আমরা আছি এখন মাধবকুণ্ড জলপ্রপাতে। সৃষ্টির অপরূপ সৃষ্টি, অপূর্ব লীলা। এখানে দেখা যায় যে এই যে পাহাড়গুলা, এই বোঝা যায় যে পাথর দিয়ে বাজানো পাহাড়, প্রত্যেকটা পাহাড় দেখতে এত ভালো লাগে। আর পানির গতি যেমন বাড়ে, খুব ভালো লাগে। আমার সাথে আছেন আমার রাজুল বন্ধু। এটা চেঞ্জ কর রায়নি, চেঞ্জ করো। আর আজকে বন্ধর দিন আশুরা, কিন্তু মানুষের উঠতে পড়া ভিড় জানে, এত মানুষ আইছে। মানুষ দেখলে বোঝা যায় যে কেন কত মানুষ আইছে, বুঝছেন? মানুষের শেষ নাই, প্রচুর মানুষ আছে। আর এখানে আসলে আসলে এত ভালো লাগে কি তার বাসায় প্রকাশ করা যাবে না। ভালো লাগে, খালি ভালোও লাগে। কেন পানির জুতাগুলো পড়লে মনে হয় যে হাতের মধ্যে পানি পড়ে, এত ভালো লাগছে, খালি ভালো লাগে, ভালো লাগে। আর মাধবকুণ্ড পড়ছে আমাদের মৌলভীবাজার জেলার কললেখা উপজেলার কাঁঠালতলি বাজারের প্রায় 8 কিলোমিটার পূর্বে অবস্থান এই মাধবকুণ্ড জলপ্রপাত। আমাদের বাংলাদেশের এই একটি মাত্র জলপ্রপাত, তার উচ্চতা প্রায় 150 ফিট উচ্চতা মাধবকুণ্ড জলপ্রপাত। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আগত, লোক সমাগম ঘটে। অনেক আসছেন পর্যটন, এখানে আসছে, মানুষরা সাঁতার কাটতেছে, কেউ ছবি তুলতেছে। হ্যাঁ, এই যে আবার এখানে এই যে মহাদেবের একটা মন্দির আছে, অপ্রচ্ছত, এখানে উপরে একটা মহাদেবের মন্দির আছে। অনেকে স্নান করতেছে, পুণ্য কামানোর উদ্দেশ্যে আসিয়া অনেকে স্নান করে। এই যে রাজনবাবু স্নান করতেছে, এখানে পুণ্য হয়। আমাদের হিন্দু ধর্ম অনুসারে এখানে জলে স্নান করলে, আপনার স্নান করলে কী হয়ে যায়, পাপ মোচন হয়। কোনো সময় একটা গল্প শুনেছিলাম, হরিদ্বারের ঘাটে শিব আর পার্বতী তারা ইয়েতে যাইতাম স্বর্গে, ওই আকাশ রথে যাইতেছেন স্বর্গে। তো শিব পার্বতী শিবরে প্রশ্ন করছিলেন যে মহাদেব, এই যে জলে স্নান করেন সবাই যারা, অনেকে পাপ মোচন হয়নি অনেকে। তো মহাদেব বলছিল আসলে আপনার বিশ্বাসে মিলায় বস্তু করতে বহু দূর। যার বিশ্বাস আছে এই জেলে স্নান করলে পাপ মোচন হয়, তারই পাপ মোচন হয়। তখন শিব একটা অভিনয় করলেন। তো সেখানে শিব মরার বেশ ধরে সেই হরিদ্বারের ঘাটে শুয়েছিলেন, আর পার্বতী একটা বিধবা নারী সেখানে অবস্থান করছিলেন। তখন একজন ডাকাইত আসছিল সেখানে, হয়তো পার্বতী কন্দন করছিলেন, আমার স্বামী এইমাত্র মারা গেছে, তো স্বামীরে কীভাবে আমি একা একা দাঁত করতাম পারিয়েন না, তবে কোনো পাপী লোক যাতে আমার স্বামীরে প্রশ্ন না করতে পারে। পাপীরা তো প্রশ্ন করলে আমার স্বামী স্বর্গে যেতে পারবে না, এই জন্য কোনো পাপী যাতে স্বামীরে প্রশ্ন না করে। তখন উনি বলছিলেন যে যে ব্যক্তি ধার্মিক এবং পবিত্র, সেই কেবলমাত্র কাছে বা অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে যেতে পারবে। তখন একজন ডাকাতি করে আসার পর পার্বতীকে বলেছিল, মা আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নান করলে আমি পাপ মুক্ত হব এবং পবিত্র হয়ে যাব, তারপর আপনার স্বামীকে আমি দাও করব। এই জন্য বিশ্বাস করতে হইব, বিশ্বাস, আত্মনির্ভরশীলতা থাকতে হইব, ভগবানের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকতে হইব। বিশ্বাস থাকলে সবই সম্ভব। তো গঙ্গা স্নান করলে আসলে সত্যিই পাপ মুক্ত হওয়া যায়। আমাদের হিন্দু ধর্মে এমন করে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তো আপনারা যারা যারা সুযোগ পারেন, বাংলাদেশের বহির্বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একটু সময় করলে আসেন, মাধবকুণ্ডে আসেন, গঙ্গা স্নান করেন। গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। তাহলে দেখা হইব। ভালো থাকেন।